আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি 2 সেজদার মাঝে পাঠ করলে আপনার 7টি লাভ হবে। 7টি লাভ হলো: 1. আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কবিরা সগীরা, জানা অজানা, শিরক বিদআত সকল গুনাহ ক্ষমা করে দিবেন। 2. আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, আপনাকে রহম করবেন। 3. আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন, দ্বীনের পথে রাখবেন। ইসলামের খেদমতের জন্য আপনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 4. আল্লাহ আপনার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিবেন, যেমন ব্যবসা বাণিজ্যে লস হলে আল্লাহ তাআলা ক্ষতিপূরণ করে দিবেন। 5. আল্লাহ আপনাকে সমস্ত কিছু থেকে নিরাপত্তা দান করবেন, যেমন আপনার শত্রু থেকে এবং দুষ্ট জিন থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 6. আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। 7. আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। তাহলে আসুন আমরা দোয়াটি জেনে নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। দোয়াটি আবার শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। এই দোয়াটির মধ্যে 7টি শব্দ রয়েছে, কিন্তু সহিহ বুখারীতে 2টি শব্দ পাওয়া যায় না। সে 2টি শব্দ হলো অজবুরনি এবং ওয়ারফা'নি। তাহলে এই 2টি শব্দ বাদ দিয়ে বুখারী অনুযায়ী দোয়াটি হবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখন কোনভাবে আমল করবেন এটা আপনার ব্যাপার। তবে একটি কথা মনে রাখতে হবে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে সহিহ হাদিস প্রয়োজন হয়। হাসান অথবা জয়ীফ হাদিস অগ্রহণযোগ্য, কিন্তু আমল প্রমাণ করার জন্য হাসান হাদিস গ্রহণ করা যাবে। আর আমাদের ভিতরে অনেকে আছেন যারা শুধু বলেন আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি, আর কোনো হাদিস মানি না। এটা নেক্সট সূরাতে শয়তানের একটি ধোঁকা। অতএব এসব শয়তানের ধোঁকা থেকে হেফাজত থাকবেন, কারণ হাসান হাদিস এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর জয়ীফ হাদিস এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ফজিলত প্রমাণের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে। আর আপনি যখন জামাতে নামাজ পড়বেন তখন ছোট্ট একটি দোয়া পড়বেন, কারণ এত বড় দোয়া পড়ার সময় পাবেন না। দোয়াটি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মধ্যবর্তী বৈঠকে এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো রব্বিগফিরলি রব্বিগফিরলি, অর্থাৎ, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে প্রত্যেক নামাজে সিজদার মধ্যবর্তী বৈঠকে আল্লাহর তাসবিহ তাহলিল করার ও আল্লাহর হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।